ওয়েলকাম স্টুডেন্ট, আমি দেবমাল্য। আশা করি সবাই ভালো আছো। আজ আমি যে টপিকটি তোমাদের কাছে তুলে ধরব সেটি হচ্ছে লগারিদম। তো আমরা আগে জেনে নেব লগারিদমটা আমরা কেন পড়ব। লগারিদমের যে অ্যাপ্লিকেশান সেটা 9 থেকে শুরু। সেটা হায়ার স্টাডির ক্ষেত্রে লগারিদমটা খুব প্রয়োজন, বিএসসি লেভেলেতে প্রয়োজনীয়। তাছাড়া 11, 12 যারা সায়েন্স নিয়ে পড়বে বা পড়ছো তাদের ক্ষেত্রেও লগারিদম খুব প্রয়োজনীয় একটা টপিক। তো লগারিদম পড়ার আগে আমরা জেনে নেব সূচক থেকে আমরা শুরু করব। তো আমরা জানি যে 2 এর কিউব সমান 8, সকলেই জানি, প্রায় কম বেশি সকলেই জানি। তো সূচকের যে কোশ্চেন থাকতো সেটা হচ্ছে 2 এর কোন ঘাতে উন্নীত করলে, 2কে কোন ঘাতে উন্নীত করলে তার মান 8 পাবো, বা 2x সমান 8, এটা এক্ষেত্রে x এর মান কত। তো এটা সূচকের নিয়ম অনুযায়ী 8কে লেখা যায় 2 এর কিউব। তো এখান থেকে আমরা কি পেলাম, 2x = 2 কিউব, অর্থাৎ x = 3 পেলাম সূচকের নিয়ম অনুযায়ী। অনুরূপভাবে 2x সমান 64 পেলাম, যেটা হচ্ছে 2x সমান 2^6, অর্থাৎ x সমান 6 হচ্ছে। সূচকের নিয়ম থেকে খুব সহজে আমরা x এর মান পেয়ে যাচ্ছি। তো আমরা লগারিদম শিখবো কেন? যেসব ক্ষেত্রে 2x সমান ধরে নেব 7 তো 2 এর কোনো ঘাতে উন্নীত করতে পারবো না, 2 এর কোনো ঘাতই 7 হবে না। তো এই ক্ষেত্রে সূচক নিয়ম ফেল হয়ে যাচ্ছে, সূচকের নিয়ম ব্যবহার করতে পারছি না এখানে। তো এখানে কি ব্যবহার করলে x এর মান পাওয়া যাবে? এখানে যে আমরা সলভ করব, এখানে এই ম্যাথগুলো x এর মান যেগুলো বার করব, এটা সলভ করব লগারিদম এর সাহায্যে, খুব সহজেই পেয়ে যাব। আমরা ধরে নেব যে সাধারণভাবে e⁻x সমান m, এটা হচ্ছে সূচকের একটা গঠন, সূচক। তো এখান থেকে আমরা কি বলতে পারবো, লগারিদম ফাংশানে আসতে গেলে আমরা বলতে পারবো যে x সমান, এখান থেকে বলতে পারবো x সমান log m বেস a। এখানে যেটা লেখা হয় সেটা হচ্ছে বেস a, log m বেস a। তো এইভাবে আমরা ডিনোট করতে পারি। তো 2x = 7, এখানে x এর মান কত, এটাকে লগারিদম আকারে লিখে নিলে হবে x = log 7 বেস 2, log 7 বেস 2। তো কিছু এক্সাম্পলে আসা যাক। 2x সমান 9, কিংবা 3x সমান 2, 4y সমান 5। এক্ষেত্রে সূচকের নিয়ম অনুযায়ী তো পাওয়া যাচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় না। তো এক্ষেত্রে পাওয়া যাবে না, কারণ 9কে তো 2 এর ঘাত আকারে লেখা যাবে না, 3কে 2 এর ঘাত আকারে কীরকম লিখব, 5কে কীরকম লিখব। তো এই সকল অঙ্কগুলোকে আমরা বাই লগারিদমের সাহায্যে খুব সহজেই বার করতে পারবো x এর মান। তো এবার খুব সহজেই বার করার আগে আমরা জেনে নেব যে লগারিদমের সংজ্ঞাটা আমরা জেনে নিই প্রাথমিকভাবে, যেটা লগারিদমের সংজ্ঞা। না, যদি a ও m দুটা বাস্তব সংখ্যা হয়, দুটি বাস্তব সংখ্যা ও a ও m হলে, a যদি > 0 হয় এবং a ≠ 1 হতে হবে, এবং m > 0 হয়, তবে একটা বাস্তব সংখ্যা xকে নিধান অর্থাৎ বেস a এর সাপেক্ষে m এর লগারিদম বলা হয় যদি e⁻x সমান m হয় এবং x সমান log m বেস a, এই আকারে লেখা যায়। আচ্ছা, তো এখানে কিছু বিষয় আছে। একে হচ্ছে পজিটিভ ধরা হচ্ছে, 0 থেকেই বড় ধরা হচ্ছে, আবার এটা হচ্ছে 1 নেওয়া যাবে না। এর একটা কারণ আছে, সেটা কিছুক্ষণ পর ডিসকাস করছি, কেন একে 1 নেওয়া যায় না। তো এক্ষেত্রে m যদি ≠ 1 হয়, e⁻x সমান m, এক্ষেত্রে m ≠ 1 এর জন্য log m বেস a = log m বেস b হবে, যদি এবং একমাত্র যদি a সমান b হয়। এই যে দুটো বেস পৃথক,
মূল যে মানটা সেটা ঠিক আছে, বেসটা পৃথক। এই বেস দুটা যদি এবং একমাত্র যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো লগ এম বেস এ ইকুয়ালস টু লগ এম বেস বি। অর্থাৎ এম নট ইকুয়ালস টু ওয়ানের জন্য লগ এম বেস এ এর ইউনিক বাস্তব মান পাওয়া যাবে। এখানে তো একটাই মান পাওয়া যাচ্ছে, যদি এবং কেবলমাত্র বা একমাত্র যদি বলা হচ্ছে, তো এখানে একটাই ইউনিক মান পাওয়া যাচ্ছে, ইউনিক বাস্তব মান থাকে এখানে। তো কিছু এক্সাম্পলে আসা যাক। আচ্ছা, কিছু এক্সাম্পলে আসার আগে আমরা জেনে নেব যে এম নট ইকুয়ালস টু ওয়ানটা কেন আছে। এমটা যদি ওয়ান হয়ে যায় তখন কি হতো। আচ্ছা আচ্ছা তো এখানে এম এর মান ওয়ান হলে কি সমস্যা হচ্ছে, এম এর মান ওয়ান হলে বেস যা থাক না কেন, 2, 3 থাক, যে কোনো থাক, এ থাক, বি থাক, বেস যা থাক না কেন, এখানে এম ওয়ান থাকলে 0 অবশ্যই হবে। কিন্তু যদি এমটা যদি এক ছাড়া অন্য কিছু থাকে, অর্থাৎ এক ছাড়া কোনো বাস্তব পজিটিভ সংখ্যা থাকে, 5 থাকে, 5 থাকলে কি হচ্ছে, 5 থাকলে বেস দুটো পৃথক হওয়ার কারণে দুটো নট ইকুয়ালস টু হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এবার এক্সাম্পলে আসা যাক। এক্সাম্পলে বলছে 2-এর কোন ঘাত 0.25 হবে। ধরে নিচ্ছি 2-এর এক্স ঘাতটা 0.25 হবে, তাহলে 2x সমান 0.25, 2x সমান 25/100, অর্থাৎ 2x সমান 1/4 হচ্ছে। 2x সমান কত হচ্ছে, এখানে লেখা যায় 1/2²। 2x সমান লেখা যায় এই 2 স্কোয়ারটাকে ওপরে নিয়ে গেলে, লবে নিয়ে গেলে কী হবে, 2 হবে, অর্থাৎ x সমান -2 হচ্ছে। অর্থাৎ আমরা কী পাচ্ছি না, 2 সমান 0.25। লগারিদম বাই লগারিদম আমরা কি লিখতে পারি, যে লগারিদমের সাহায্যে আমরা লিখতে পারি -2 ইকুয়ালস টু লগ 0.25 বেস 2। আচ্ছা, এবার 2 নম্বর যে এক্সাম্পলটা লগ 81√3, এটাকে এক্স ধরে নেব বাই ডেফিনেশান। √3 হোল টু দি পাওয়ার এক্স, √3 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 81। এরকম যখন গঠন পাবো আমরা লিখে নেব এক্স ইকুয়ালস টু, যদি লগ 81 বেস √3 হয় তাহলে এই বেসটার এই পাশে যে মানটা আছে সেটা বেসটার ওপরে বসে যাবে, অর্থাৎ স্কোয়ারে বসে যাবে বা ঘাতে বসে যাবে, ঘাতে বসে যাবে। তো এই √3 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 81। এখানে √3 মানে 3 টু দি পাওয়ার 1/2 সমান √3, অর্থাৎ 3 টু দি পাওয়ার 1/2, বাইরে এক্স গুণ আছে, তাহলে x/2, 3 টু দি পাওয়ার x/2 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ x/2 ইকুয়ালস টু 4 হয়ে যাচ্ছে, x সমান 8 হয়ে যাচ্ছে। আমরা পেয়ে যাচ্ছি এটা মানটা। প্রথম সূত্র হচ্ছে লগ mn বেস a, গুণ হিসেবে থাকলে লগ mn বেস a ইকুয়ালস টু লেখা যায় লগ m বেস a প্লাস লগ n বেস a। দ্বিতীয় সূত্র হচ্ছে লগ m/n বেস a, এটাকে লেখা যাবে লগ m বেস a মাইনাস লগ n বেস a। সূত্রগুলি খুব কঠিন, খুব সহজ সূত্রগুলি, শুধু একটু জেনে নাও, দেখে নাও কেমন কি হচ্ছে, তাহলেই বোঝা যাবে। তো লগ m টু দি পাওয়ার c বেস a, এটাকে লেখা যাবে c ইন্টু লগ m বেস a। এই যে মাথায় যে m এর মাথায় যে cটা আছে এটা সামনে চলে এলো, c লগ m বেস a। দেন আছে লগ m বেস a, এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে লগ m বেস b ইন্টু লগ b বেস a। এখানে যে বেসটা a ছিল, এখানে বেসটা b হয়ে গেছে, এখানে বি এসের জন্য এখানে গুণ করে দিচ্ছি, এখানে উপরের মানে বি, এখানে বেসে এ চলে এসছে। তো এটা কেন হচ্ছে সেটা আমরা কিছুক্ষণ পর দেখাচ্ছি। এখন আপাতত জেনে নাও এটা এরকমভাবে লেখা যায় লগ এম বেস এ ইকুয়ালস টু লগ এম বেস বি ক্রস লগ বি বেস এ। বি তো ভাবো মানে বি কেটে দিয়েছে, তো লগ এম বেস এ আসছে। লগ 1 বেস এ, আমি কি বলেছি যে এখানে বেস যা থাক না কেন, এই যে মানটা এখানে 1 থাকলেই 0 হবে, কারণ a টু দি পাওয়ার 0 সমান 1 হয়, তো এখানে 0 হবে। লগ a বেস a, এটা কত হচ্ছে, 1 হচ্ছে। কেন হচ্ছে না, a টু দি পাওয়ার 1 সমান a হয়, সেই জন্য লগ a বেস a সমান 1। 7 নম্বর সূত্র কি বলছে না, লগ b বেস a ইন্টু লগ a বেস b,
এটা সমান কী লেখা যাবে, লগ এ বেস এ লেখা যাবে, অথবা লেখা যাবে লগ বি বেস বি, সেটা হচ্ছে 1। আচ্ছা, লগ এম বেস বি এটা কত হচ্ছে, এটাই লেখা যাবে লগ এম বেস এ বাই লগ বি বেস এ, এ টু দি পাওয়ার লগ এম বেস এ, এটাকে লেখা যাবে এম। 10 নম্বর সূত্র হচ্ছে লগ m1 m2 m3 ডট ডট করে n সংখ্যক m এর গুণফল বেস এ থাকলে সেগুলোর প্রত্যেকটা লগের গুণ থাকলে সেগুলো যোগ হয়, লগের গুণ থাকলে সেগুলো হচ্ছে যোগ হচ্ছে, পৃথক পৃথকভাবে যোগ হচ্ছে। আর সেজন্য এখানে লগ m1 বেস এ প্লাস লগ m2 বেস এ প্লাস ডট 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 প্লাস লগ mn বেস এ। তাহলে এখানে গুণ থাকলে সেগুলো হচ্ছে পৃথক পৃথকভাবে যোগ হয়, ভাগ থাকলে পৃথক পৃথকভাবে বিয়োগ হয়। এটা হচ্ছে সাধারণ দুটো সূত্র, এটা জেনে রাখো, এটা মাস্ট কাজে লাগবে, আর এগুলোও জেনে রাখবে অঙ্ক, তাহলে ম্যাথ করার ক্ষেত্রে প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, লগ এ বেস বি এটাকে লেখা যায় 1 বাই লগ বি বেস এ, এখানে উল্টে যাচ্ছে, এই দুটো টার্ম উল্টে যাচ্ছে, বেসটা হচ্ছে মূল মানে চলে আসছে আর মূলটা হচ্ছে বেসে চলে আসছে। এবার হচ্ছে 9 নম্বর, 10 নম্বর, 11, 12 নম্বর সূত্র। আচ্ছা, লগ 1 বাই এ বেস এ, এটা হচ্ছে -1, কারণ 1 বাই একে লেখা যায় কি এ ইনভার্স, এ ইনভার্স মানে লগ এ ইনভার্স বেস এ, মানে ইনভার্সটা উপরে চলে গেলে -1 হয়ে যাবে, তাহলে -1 লগ এ বেস এ, লগ এ বেস এ মানে তো 1, -1 হচ্ছে। আচ্ছা, 13 নম্বর সূত্র কি লগ এম বেস এ, এটাকে লেখা যাবে লগ এম বাই লগ এ। 14 নম্বর হচ্ছে যদি লগ এম বেস এ ইকুয়ালস টু লগ এন বেস এ হয় তবে এম ইকুয়ালস টু এন হবে, এই দুটো যদি সমান হয় তাহলে এম ইকুয়ালস টু এন হবে। এক্ষেত্রে বলছে বেস দুটো সমান, তাহলে মূল দুটো মান সমান হবে, প্রমাণ করতে হবে। তো আমরা এখানে প্রমাণ করব কেন সমান হয়। আচ্ছা, এবার সূত্রগুলির প্রমাণ আমরা জেনে নেব। প্রথম সূত্র হচ্ছে লগ এম এন বেস এ, তাহলে এখানে আমরা পৃথক পৃথকভাবে ধরে নিচ্ছি লগ এম বেস এ ইকুয়ালস টু পি, লগ এন বেস এ ইকুয়ালস টু কিউ। এখান থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে আমরা বলতে পারবো এ টু দি পাওয়ার পি সমান এম, এখান থেকে আমরা কি বলতে পারবো এ টু দি পাওয়ার কিউ সমান এম, তাহলে এ টু দি পাওয়ার পি সমান এম, এ টু দি পাওয়ার কিউ সমান এন। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে গুণ করে দেবো দুটোকে, এম ইন্টু এন করে দেবো, এম ইন্টু এন করে দিলে কী হবে এ টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার কিউ হবে। আচ্ছা, এ টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার কিউ করলে দুটো একই রাশি, এ টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার কিউ করলে এর ঘাত দুটো গুণ হয়ে যাবে, যোগ হয়ে যাবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে, এ টু দি পাওয়ার পি প্লাস কিউ হয়ে যাবে। এবার এখানে যদি লগারিদম ফাংশন বসাই, উভয় পক্ষে যদি লগারিদম গুণ করি বা লগারিদম নিই তাহলে কি হবে না লগ এ বেসের সাপেক্ষে, অবশ্যই এ বেসের সাপেক্ষে যদি লগারিদমটা নিই তাহলে লগ এম এন বেস এ ইকুয়ালস টু লগ এ টু দি পাওয়ার পি প্লাস কিউ বেস এ। পি প্লাস কিউটা হচ্ছে ঘাতে আছে, ঘাতে থাকলে কি হচ্ছে সামনে চলে আসে, পি প্লাস কিউ ইন্টু লগ এ বেস এ, মানে পি প্লাস কিউ হবে লগ এ বেস এ 1। তো পি প্লাস কিউ মানে এখানে পি ধরেছি যেটা লগ এম বেস এ, এখানে লগ এন বেস এ, এখানে লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ। দ্বিতীয় হচ্ছে লগ এম বাই এন বেস এ, লগের ভাগ হলে লগের বিয়োগ হয়, এটা কীভাবে হচ্ছে না, এটা সেমভাবে এটা ধরে নেব পি কিউ, এম বাই এন করে দেবো। এবার এম বাই এন করলে এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ হয়, এ টু বাই কিউ উপরে গেলে এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ হবে, লগ এম বাই এন বেস এ হচ্ছে সমান লগ এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ বাই এ। জাস্ট এম বাই এন এর মানটা বসিয়ে দিচ্ছি এখানে, আর কিছু না। তো এখানে আবার ঘাতে চলে আসছে পি মাইনাস কিউটা সামনে চলে আসবে, সামনে চলে এলে কী হবে লগ এ বেস এ তো 1 হয়ে যায়, তো পি মাইনাস কিউ হয়ে যাচ্ছে, অর্থাৎ পির মানটা বসিয়ে দিলে লগ এম বেস এ মাইনাস লগ এন বেস এ হয়ে যায়। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে লগ এম টু দি পাওয়ার সি বেস এ, তাহলে ঘাতে সি আছে, তাহলে সি থাকলে যেটা সামনে সি আছে এটা প্রমাণ করব, এটা কীভাবে প্রমাণ করব না লগ এম বেস এ ইকুয়ালস টু পি ধরে নেব। এবার এ টু দি পাওয়ার পি সমান এম আমরা জানি, তোমারটা লেখা যায় এ টু দি পাওয়ার পি সমান এম লেখা যায়। আচ্ছা, তাহলে উভয় পক্ষে যদি সি ঘাতে উভয় পক্ষে যদি সি নেওয়া হয় তাহলে কি হচ্ছে এম টু দি পাওয়ার সি
ইকুয়ালস টু মানে উভয় পক্ষে সি না, এখানে এ টু দি পাওয়ার পি ইকুয়ালস টু এম হচ্ছে, তাহলে এ টু দি পাওয়ার পি ইকুয়ালস টু এম হলে এম টু দি পাওয়ার সি কত লেখা যায়, এ টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার সি, এটা গুণ হয়ে যাবে পিসি, এ টু দি পাওয়ার পিসি। এবার লগ নিয়ে নিলে, লগ এ বেসের সাপেক্ষে লগ নিলে লগ এম টু দি পাওয়ার সি বেস এ ইকুয়ালস টু কী হচ্ছে, লগ এ টু দি পাওয়ার পিসি বেসে, এখানে জাস্ট এম টু দি পাওয়ার সির মানটা বসিয়ে নিচ্ছি, তাহলে এ টু দি পাওয়ার পিসি এখানে বেসে এ, তাহলে এখানে পিসিটা আঁকলে যাবে লগ এ বেসে মানে 1, তো এটা পিসি হচ্ছে, অর্থাৎ তাহলে আমরা কী পাচ্ছি, যেখানে সি ইন্টু পি মানে হচ্ছে লগ এম বেস এ হয়ে যাচ্ছে, তো আমরা লিখতে পারবো লগ এম টু দি পাওয়ার সি বেস এ ইকুয়ালস টু সি লগ এম বেস এ। আচ্ছা, আশা করি বোঝা গেল এটা। আচ্ছা, 4 নম্বরটা এবার আসি। 4 নম্বরটা হচ্ছে লগ এম বেস এ ইকুয়ালস টু, প্রমাণ করতে হবে লগ এম বেস বি ক্রস লগ বি বেস এ। তো আমরা একই রকমভাবে ধরে নেব লগ এম বেস বি ইকুয়ালস টু আর, এখান থেকে লেখা যাবে বি টু দি পাওয়ার আর ইকুয়ালস টু এম, লগ বি বেস এ ইকুয়ালস টু ডি, এখান থেকে লেখা যাবে এ টু দি পাওয়ার ডি ইকুয়ালস টু বি। এবার এখানে আছে দেখো লগ বি এম বেস বি ইন্টু লগ বি বেস এ, তাহলে লগ এম বেস বি লগ বি বেস এ, আর এখানে আছে এম। তো আমরা এম তাহলে কত পাচ্ছি, এম তাহলে পাচ্ছি বি টু দি পাওয়ার আর, বি টু দি পাওয়ার আর, আর বির মান কত পাচ্ছি এ টু দি পাওয়ার ডি, বির জায়গায় এ টু দি পাওয়ার ডি বসালে এ টু দি পাওয়ার ডি হোল টু দি পাওয়ার আর, অর্থাৎ এ টু দি পাওয়ার ডি আর, তাহলে এম সমান এ টু দি পাওয়ার ডি আর। এখানে আবার লগারিদম ফাংশন নিয়ে এলে এ বেসের সাপেক্ষে লগ এম বেস এ ইকুয়ালস টু কী হচ্ছে, লগ এ টু দি পাওয়ার আর ডি বেস এ ইকুয়ালস টু আর ডি, কারণ আর ডিটা সামনে চলে আসে, যে নিয়মটা এক্ষুনি পড়েছিলাম আগে, এই জাস্ট আগের নিয়মটা, আর ডিটা সামনে চলে আসবে, লগ এ বেস এ হয়ে যাবে, এ বেস এ মানে তো 1 ইকুয়ালস টু আর ডি। তো এবার 8 নম্বরটা দেখে নাও, লগ এম বেস এ, লগ এম বেস এ কী হচ্ছে, আমরা আগের সূত্রটা দেখলাম যে লগ এম বেস এ ইকুয়ালস টু লগ এম বেস বি ক্রস লগ বি বেস এ। তো এখানে লগ এম বেস বি এই মানটা ইকুয়ালস টু হবে লগ এম বেস এ বাই লগ বি বেস এ। আচ্ছা, নেক্সটটা দেখা যাক। নেক্সট হচ্ছে আই এক্স, এটা হচ্ছে লগ এম বেস এ ইকুয়ালস টু পি ধরে নিচ্ছি, পি ধরে নিলে আমরা এখানে লিখতে পারবো এ টু দি পাওয়ার পি সমান এম। এবার পির মানটা এইটা, এটা ঘুরিয়ে এখানে এবার পির মানটা বসে দিলে এ টু দি পাওয়ার লগ এম বেস ইকুয়ালস টু এম আসছে। 11 নম্বরটা কি, আচ্ছা তো এখানে দেখো লগ এ বেস বি ইকুয়ালস টু লেখা যায় লগ এ বাই লগ বি, এটা হচ্ছে সূত্র, লগ এ বেস বি মানে এটা ভাগ হয়ে যায়, লগ এ বাই লগ বি হয়ে যায়, জেনে রাখা ভালো এগুলো। এখানে তাহলে এটাকে কী লিখতে পারবো, 1 বাই লগ বি বাই লগ এ লিখতে পারবো, অর্থাৎ 1 বাই লগ বি বেস এ লিখতে পারবো। এ বেস বি লগ এ বাই লগ বি যদি লগ এ বেস বি হয়, তাহলে লগ বি বাই লগ এ সমান লগ বি বেস এ হয়ে যায়। 11 নম্বরটা হয়ে গেল। এবার 12 নম্বরটা কী বলছে, 12 নম্বরটা বলছে লগ 1 বাই এ বেস এ। খুব সিম্পল, লগ 1 বাই এ মানে হচ্ছে এ ইনভার্স বেস এ, ইনভার্স মানে এটা সামনে চলে যাবে -1 লগ এ বেস এ, লগ এ বেস এ মানে 1 অর্থাৎ -1 হবে। আচ্ছা, আর এক্ষেত্রে বলছে যদি লগ এম বেস এ ইকুয়ালস টু লগ এন বেস এ হয়, তাহলে এম ইকুয়ালস টু এন, এটা বের করতে হবে। তো যদি লগ এম বেস এ ইকুয়ালস টু লগ এন বেস এ হয়, এটা আমরা দেওয়া আছে, আমরা ধরে নিই এটাকে পি ধরে নিই, এটাকে কিউ ধরে নিলাম। তো এ টু দি পাওয়ার পি সমান এম, এ টু দি পাওয়ার কিউ সমান এন, তো দেওয়া আছে এইটা সমান, তো পি সমান কিউ দেওয়া আছে। পি সমান কিউ হলে এ টু দি পাওয়ার পি সমান নিশ্চয়ই এ টু দি পাওয়ার কিউ হবে, এ টু দি পাওয়ার পি আর এ টু দি পাওয়ার কিউ আছে, তাহলে এ টু দি পাওয়ার পি সমান নিশ্চয়ই এ টু দি পাওয়ার কিউ হবে। অর্থাৎ কী হচ্ছে, এ টু দি পাওয়ার পি মানে হচ্ছে এই মানটা, এইটা হচ্ছে এ টু দি পাওয়ার লগ এম বেস এ, আর এ টু দি পাওয়ার কিউ মানে এই মানটা এ টু লগ এন বেস এ সমান হচ্ছে, আর এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, তার মানে এম ইকুয়ালস টু এন হয়ে যাচ্ছে না, দুটো সমান, এই দুটো সমান হয়ে গেলে এম ইকুয়ালস টু এন হয়ে যাচ্ছে। খুবই সিম্পল। আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। কারোর কোথাও অসুবিধা থাকলে অবশ্যই বলবে, কমেন্ট করে জানাবে কোনো কিছু অসুবিধা থাকলে।